রাজা আহাব এলিয়র সমস্ত কীর্তি কাহিনী রানী ইসাবেলের কাছে বললেন। কিভাবে এলিয় বালদেবের সমস্ত নবীকে হত্যা করেছিলেন সব কথা তিনি ইসাবেলকে বললেন। রানী তখন দূতের মুখে এলিয়কে বলে পাঠালেন, আগামীকাল এই সময়ের মধ্যে আমি যদি তোমারও অবস্থা ওই নবীদের মতো না করেই তবে দেবতারা যেন আমায় মৃত্যু দেন। এ কথা শুনে এলিয় তার দাসকে নিয়ে প্রাণের ভয়ে পালিয়ে গেলেন জিহুদার বেরশেবাতে। তার দাসকে রেখে নির্জন মরুভূমির মধ্যে দিয়ে সারাদিন ধরে হাঁটতে থাকলেন। তারপর দিনের শেষে একটা গাছের তলায় এসে বসলেন। সেখানে বসে তিনি নিজের মরণ কামনা করে বললেন, হে প্রভু, যথেষ্ট হয়েছে, এবার আমায় তুলে নাও, আমার মরণই ভালো। তিনি গাছের তলায় শুয়ে পড়লেন এবং ঘুমিয়ে গেলেন। এই সময় হঠাৎ এক স্বর্গদূত তার গায়ে হাত দিয়ে বললেন, ওঠো, খেয়ে নাও। তিনি উঠে দেখলেন তার মাথার কাছে রুটি আর এক ভার জল রাখা আছে। রুটি আর জল খেয়ে তিনি আবার শুয়ে পড়লেন। প্রভুর দূত দ্বিতীয়বার এসে তাকে জাগিয়ে বললেন, ওঠো, খেয়ে নাও, নইলে পথ চলতে পারবে না। এলিও উঠে আবার খেলেন। সেই খাদ্যের জোরে 40 দিন হেঁটে সিনাই পর্বতে গিয়ে পৌঁছলেন। সেখানে রাত কাটানোর জন্যে পর্বতের একটি গুহায় নিয়ে আশ্রয় নিলেন। সেই সময় হঠাৎ এলিও শুনতে পেলেন ঈশ্বর তাকে বলছেন, এলিও, এখানে বসে তুমি কি করছো? এলিও বললেন, হে প্রভু, সর্বশক্তিমান ঈশ্বর, আমি চিরদিন শুধু তোমারই সেবা করে চলেছি। কিন্তু ইসরায়েলি প্রজারা তোমার সঙ্গে তাদের চুক্তির শর্ত ভঙ্গ করেছে, তোমার বেদিগুলো সব ভেঙে দিয়েছে, তোমার সমস্ত নবীদের হত্যা করেছে। একমাত্র আমি বাকি রয়েছি। এবার তারা আমাকেও মেরে ফেলার চেষ্টা করছে। প্রভু তাকে বললেন, বাইরে বেরিয়ে এসো, এই পাহাড়ের চূড়ার উপরে আমার সামনে দাঁড়াও। এই কথা বলে তিনি তার সামনে দিয়ে চলে গেলেন এবং পাঠিয়ে দিলেন দারুণ ঝড়। সেই ঝড় পাহাড় ফাটিয়ে দিল, ভেঙে টুকরো টুকরো করে দিল পাহাড়ের সমস্ত পাথর। কিন্তু প্রভু সেই ঝড়ের মধ্যে ছিলেন না। ঝড় থেমে গেল। এবার শুরু হলো ভূমিকম্প। এই ভূমিকম্পের মধ্যেও প্রভু ছিলেন না। ভূমিকম্পের পর শুরু হলো আগুনের উৎপাত। এই আগুনের মধ্যেও প্রভু ছিলেন না। আগুনের উৎপাত থেমে গেলে শোনা গেল একটি কোমল মধুর স্বর, ফিসফিস করে বলার মতো। সেই স্বর শুনেই এলিও গুহার বাইরে এসে দাঁড়ালেন। এলিও শুনলেন আবার সেই স্বর তাকে ডেকে বলছেন, এলিও, এখানে তুমি কি করছো? এলিও বললেন, হে প্রভু, সর্বশক্তিমান ঈশ্বর, আমি চিরদিন একমাত্র তোমারই সেবা করেছি। কিন্তু ইসরায়েলীরা তোমার সঙ্গে তাদের চুক্তির শর্ত ভঙ্গ করেছে, তোমার বেদিগুলো ভেঙে ফেলেছে এবং তোমার নবীদের হত্যা করেছে। একমাত্র আমি বাকি রয়েছি। এবার আমাকেও তারা মেরে ফেলার চেষ্টা করছে। প্রভু ঈশ্বর তাকে বললেন, তুমি মরুভূমি পার হয়ে দামাস্কাস নগরে যাও। সেখানে গিয়ে রাজা হোসায়েলকে তেল দিয়ে অভিষেক করে সিরিয়ার রাজা করে দাও। তারপর নিমশির ছেলে জেহুকে তেল দিয়ে অভিষেক করে ইসরায়েল দেশে সিংহাসনে বসাও। আর শাপলের ছেলে ইলিশাইকে তেল দিয়ে অভিষেক করো। তোমার পরে সেই তোমার উত্তরাধিকারী নবী। তোমার কাজ তখন সেই করবে। আমি ইসরায়েল দেশে এমন 7,000 লোক অবশিষ্ট রাখব, যারা কোনোদিন বালদেবের কাছে মাথা নত করেনি বা তার প্রতিমাকে চুম্বন করেনি। এলিও তখন জ্বলে গেলেন। সেখানে গিয়ে দেখলেন যুবক ইলিশাই জমিতে লাঙল দিচ্ছেন। 11 জোড়া বলদ তার আগে আগে লাঙল দিয়ে জমি চষে চলেছে, আর তাদের পিছনে শেষের জোড়া বলদ নিয়ে তিনি জমি চষছেন। এলিও তার পাশ দিয়ে যেতে যেতে নিজের গায়ের জামা খুলে ইলিশায়ের গায়ে ফেলে দিলেন। ইলিশাই তখন লাঙল ফেলে এলিওর পিছনে পিছনে দৌড়ে গিয়ে বললেন, দয়া করে আমাকে অনুমতি দিন, আমি বাবা মার কাছে বিদায় নিয়ে আসি, তারপর আমি আপনার সঙ্গে যাব। এলিও বললেন, ঠিক আছে, যাও, আমি তোমাকে বাধা দেব না। ইলিশাই তখন তার বলদগুলোর কাছে ফিরে গেলেন।
সেগুলিকে বলি দিয়ে জলের কাঠ জেলে বলির মাংস রান্না করে সকলকে খাওয়ালেন। তারপর চলে গেলেন এলিয়োর কাছে। সেখানে তার সহকারী হয়ে কাজ করতে লাগলেন। রাজা দাউদের মতো রাজা আহাবেরও এই শিক্ষার দরকার ছিল যে রাজাদেরও বিধানের অনুশাসন বা আদেশ পালন করা উচিত। দুষ্ট রাজা আহাব যখন তার পাপের জন্যে সত্যি আন্তরিকভাবে অনুতপ্ত হয়েছিলেন, তখন মহাকরুণাময় ঈশ্বর তাকেও ক্ষমা করেছিলেন। জিসরিয়েলে আহাবের প্রাসাদের কাছে নাবোদ নামে একটি লোকের আঙুরের বাগান ছিল। একদিন আহাব নাবোদকে বললেন, তোমার আঙুরের বাগানটা তো আমার প্রাসাদের কাছেই, ওটা আমাকে দিয়ে দাও, আমি ওখানে সবজির বাগান করব। তুমি যদি চাও এর বদলে আমি তোমাকে আরও ভালো আঙুরের বাগান দেব, আর যদি চাও তাহলে এই বাগানের জন্যে ভালো দাম দেব। নাবোদ বলল, এটি আমার পৈতৃক সম্পত্তি, ঈশ্বর না করুন এই বাগান আমি আপনাকে দিতে পারব না। আহাব প্রাসাদে ফিরে গেলেন। নাবোদের কথা তিনি খুব দুঃখিত হলেন, খুব রাগও হল তার। তাই তিনি দেওয়ালের দিকে মুখ করে শুয়ে রইলেন, খাওয়া দাওয়া পর্যন্ত করলেন না। তার স্ত্রী ইসেবল তার কাছে এসে জিজ্ঞেস করলেন, কি হয়েছে তোমার? তোমাকে এত দুঃখিত দেখাচ্ছে কেন? আহাব তখন বললেন, নাবোদের কথায় আমার মনে খুব কষ্ট লেগেছে। আমি তার আঙ্গুরের বাগানটা কিনতে চেয়েছিলাম, কিংবা তার বদলে আরও বাগান দেব বলেছিলাম, কিন্তু সে বলল, আমি আপনাকে ওই বাগান দিতে পারব না। ইসেবল বললেন, ও এই কথা, তা তুমি না ইসরায়েলের রাজা? ওঠো, খাও দাও, স্ফূর্তি করো, আমি নাবোদের আঙুর বাগান পাওয়ার ব্যবস্থা করে দিচ্ছি। ইসেবল তখন রাজা আহাবের জবানিতে কতগুলি চিঠি লিখে তার সই জাল করে তার শিলমোহর দিয়ে জিসরায়েলের সমাজপতি আর নেতাদের কাছে পাঠিয়ে দিলেন। চিঠিতে লেখা ছিল, তোমরা উপবাসের দিন ঘোষণা করো এবং সেখানে সমস্ত প্রজাদের জড়ো করো, আর নাবোদকে সেখানে বিশেষ সম্মানের আসনে বসাও। তারপর দুজন পাজি লোককে তার সামনাসামনি বসিয়ে দাও। তাদের বলো তারা যেন নাবোদের বিরুদ্ধে অভিযোগ করে, এই কথা বলে, তুমি ঈশ্বর ও রাজার বিরুদ্ধে নিন্দা করেছ। তারপর নাবোদকে বাইরে নিয়ে গিয়ে পাথর মেরে হত্যা করো। তারা ইসেবলের আদেশ অক্ষরে পালন করল। নাবোদকে তারা পাথর মেরে হত্যা করল। তারপর ইসেবলের কাছে খবর পাঠালো, নাবোদ মারা গেছেন। ইসেবল এই খবর পেয়েই আহাবকে বলল, নাবোদ মারা গেছে, এবার যাও, যে বাগান সে তোমাকে বিক্রি করতে চায়নি সেই বাগান দখল করো।